আচ্ছা সবাই বলো এক্স অক্ষের এই সমান্তরাল রেখার ঢাল কত? চুপ করে আছো কেন? শিওর নাকি কনফিউশন আছে? সমান্তরাল রেখা মানে কি? দুইটার মধ্যবর্তী কোণ কি? কথা বলে না। দুইটা রেখা সমান্তরাল হওয়া মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি? 90 ডিগ্রি। আর লম্ব হলে কি? সমান্তরাল যদি হয় 90 ডিগ্রি, তাহলে লম্ব হলে কি হবে? 100 ডিগ্রি হবে নাকি? কি বলতেছো করে বলো। দুইটা রেখা সমান্তরাল মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কি? কথা বলে না। 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে ঢাল মানে হচ্ছে কি? ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান শূন্য ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল মানে কি? দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি থাকে? সেম থাকে। তো এই যে দূরত্ব আছে, দূরত্বটা সমান থাকবে। এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বি। যে কোনো কিছু ধরা যায়, আমরা বি ধরলাম। তো এখন এই মানটা বি হওয়া মানে হচ্ছে, এটাই সবাই লেখা মতো সবাই দেখো, এই মানটা বি হওয়া মানে কি? এটা তো বি। এখানে যদি একটা বিন্দু নিই আমরা, সাপোজ এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কত হবে? সবাই কথা বলো না, 0, বি হবে। এখন এক বিন্দুগামী রেখার সমীকরণ সবাই জানেন কি? সমীকরণ কি? ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এখানে কত? বি। এটা করতেছি কেন? কারণ ঢালও জানি, ঢাল এম ইন্টু কি? এক্স মাইনাস এক্স ওয়ান কত? 0। তাহলে ওয়াই মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এম এর মান কত? 0। এম ইন্টু এক্স, সো ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। এখান থেকে কি আসতেছে? ওয়াই ইকুয়াল টু কি আসতেছে? বি আসতেছে। তাহলে নরমালি সরল রেখার যে সমীকরণ থাকে সেখানে সাধারণত কি থাকে? এক্সও থাকে, ওয়াই থাকে। কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে বলেন? এখানে কিন্তু এক্স নাই, শুধু ওয়াই ইকুয়াল টু কি আছে? বি আছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু বি। এই বিটা হচ্ছে যতটুকু দূরত্বে আছে এক্স অক্ষ থেকে, এটা দূরত্ব কত? যেমন আমাদেরকে যদি এরকম দেয় যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 5, এরকম একটা রেখা দিল, দিয়ে বললো যেটা আঁকার জন্য বললো, পারবো আঁকতে? আঁকতে পারবো? 1 2 3 4 5, যেহেতু এই যে এরকম এরকম করে আসে, এরকম একটা রেখা দিব। যদি বলে ওয়াই ইকুয়াল টু -3, তাহলে কি হবে? নিচে দিকে 1 2 3, এই যে নিচে দিকে যদি এরকম হয়। যদি এরকম যদি হয় হচ্ছে হলো 2y + 7 = 0, তখন কি হবে? 2y = হচ্ছে -7, y = হচ্ছে কি? -7/2। যেহেতু সমীকরণে x নাই, x নাই মানে কি? x এর সহগ কি? 0। যেটা নাই সেটা না থাকা মানে হচ্ছে তার সহগটা কি? 0। সবাই বলেন সরল রেখার সাধারণ রূপ কি? বাসায় পড়াশোনা করে না? সাধারণ রূপ হচ্ছে ax + by + কি? c বা k = হচ্ছে হলো 0। এটা হচ্ছে সাধারণ রূপ। তাহলে এই রূপের সাথে তুলনা করলে কি হচ্ছে? যে এই x, যেখানে x অক্ষের সমান্তরাল রেখা আসতেছে সেখানে x এর পার্টটা নাই। নাই মানে হচ্ছে a এর মান কি? a এর মান হচ্ছে 0। ঠিক আছে? তাহলে y = -7/2 মানে হচ্ছে কি? -3.5। তখন 1 2 3 4 যদি এখানে হয়, তখন হচ্ছে হলো 3.5টা কি হবে? মাঝামাঝি এক জায়গায় হবে, এরকম করে হবে। এক কথায় এখানে যেহেতু হচ্ছে শুধু y আছে, x নাই, তাহলে এটা হচ্ছে কি? x অক্ষের সমান্তরাল রেখা। কি রেখা? x অক্ষের সমান্তরাল রেখা, যেখানে সমীকরণটা হচ্ছে y = b। এবার লেখেন সবাই। বৃহস্পতিবার পরীক্ষা সবাই জানি তো নাকি? আচ্ছা, এখন থেকে আমরা হচ্ছে রবি মঙ্গল 2 দিনে হায়ার ম্যাথ করবো। 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, আর আর বৃহস্পতিবার হচ্ছে 2 ঘন্টা আর 2 ঘন্টা জেনারেল ম্যাথ করবো। তাহলে তোমাদের লিস্ট হচ্ছে হলো যে বই বই ক্যারি করার ঝামেলা থাকবে না আর কি। বৃহস্পতিবার 2টা বই আনা লাগবে না, একটা বই আনলে হবে। আগামী বৃহস্পতিবার কি পরীক্ষা? 11.3, হ্যাঁ আগেরটাই। এর পরের সপ্তাহে হবে 11.4। শেষ লেখা?
এখন যে রেখাটা এক্স অক্ষের সমান্তরাল এটাকে যদি পরীক্ষায় বলে ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ কি, আপনি যদি বলেন এটা তো বইয়ে নাই, এটা তো শিখাই নাই, বলেন কি হবে? ওয়াই অক্ষের যেটা লম্ব রেখা, এই যে রেখাটা, এটা ওয়াই অক্ষের উপর লম্ব না, তো সেটাই তো এক্স অক্ষের কি, এক্স অক্ষের সমান্তরাল। এবার তাহলে কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি হবে দেখেন। যেহেতু সমান্তরাল রেখা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে আমরা এ, এই বিন্দুটাকে যদি আমরা এ ধরি তাহলে কি হবে, স্থানাঙ্ক কি হবে, এ কমা জিরো। তাহলে এই যে এখানে যে রেখাটা আছে এই ওয়াই অক্ষ সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত, জিরো, এম ইন্টু হচ্ছে এক্স মাইনাস কি, এক্স ওয়ান কত, এ, সবাই রেসপন্স করবে, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই থাকলো, এম এর মান কত, স্পষ্ট করে বলো কত, এম এর মান ওয়ান কেন, ঢাল মানে কি, ঢাল হচ্ছে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে কোণ উৎপন্ন করবে তার কি, tan থিটা। তাহলে tan 90 কি 1, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কিভাবে সংজ্ঞায়িত করবেন, দেখেন এখানে এইভাবে লিখতে পারেন যে এটা 1/0 লেখা যায় না, কারণ tan 90 মানে কি sin 90/cos 90, sin 90 কত 1, cos 90 কত 0, এবার আর গুণ করে কত আসবে, x মাইনাস a ইকুয়াল টু কত হবে, এটা 0 হবে। সো x ইকুয়াল টু কি a, আগেরটা ছিল কি y ইকুয়াল টু b, এখন হচ্ছে x ইকুয়াল টু a। আপনার কত কোশ্চেন হতে পারে স্যার আগেরটাতে কেন হচ্ছে y ইকুয়াল টু b ধরা হয়েছে, a ধরলে কি সমস্যা, কোনো সমস্যা নাই, একটা ছন্দ বজায় রাখার জন্য আর কি, যে x এর সাথে a, y এর সাথে কি b, x অক্ষের সমান্তরাল হচ্ছে y ইকুয়াল টু b, আর y অক্ষের সমান্তরাল কি x ইকুয়াল টু a, এটা হচ্ছে কি, এটা y অক্ষ থেকে কতটুকু দূরে আছে এই দূরত্বটা আমাদেরকে বলতেছে। তাহলে আমাদেরকে যদি এখন বলে x ইকুয়াল টু হচ্ছে হলো 4, আমরা কি বুঝবো, x ইকুয়াল টু 4 মানে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে আমরা কি 4 যাবো, যাওয়ার পরে কি y অক্ষের একটা সমান্তরাল রেখা আঁকবো। পরীক্ষায় যদি বলে যে x অক্ষের লম্ব রেখার সমীকরণ কোনটি, পারা যাবে না, এরকমই হবে, x ইকুয়াল টু a হবে। আর যদি বলে x ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে কি হবে, তখন আমরা বাই আসবো। তার মানে আমরা কি শিখলাম, যে যে রেখাগুলো হচ্ছে y অক্ষের সমান্তরাল তাদের হচ্ছে কি, তাদের y সহগ কি শূন্য, এই সমীকরণে কি কোনো y আছে, নাই। জি শেষ লেখান। এখন বলো দেখি সবাই x অক্ষের সমীকরণ কি, x অক্ষে একটা সরলরেখা না, তাহলে সরলরেখা হলে তার একটা সমীকরণ অফ কি থাকবে, x অক্ষের সমীকরণ কি হবে, x অক্ষের সমীকরণটা কি, y ইকুয়াল টু 0। ভেরি গুড, কেন হবে এরকম, এটা কি দেখাছিলাম, যেমন আমরা বলছিলাম দেখেন যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে হলো কি, সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস কি
সি। সি হচ্ছে যে এখান থেকে একটু, এখন একটা রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার জন্য সি কত? সি হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা ছিল যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ সেটা হচ্ছে y ইকুয়াল টু শুধু mx। এখন এক্স অক্ষ যেটা আছে এটাকে মূল বিন্দু দিয়ে যায়? কথা বলো না, এক্স অক্ষ মূল বিন্দু দিয়ে যায় না, তাহলে এক্স অক্ষের সমীকরণও কি হবে? y ইকুয়াল টু mx। এখন এক্স অক্ষের ঢাল কত? 0। 0 ইন্টু এক্স y ইকুয়াল টু 0। এই যে এক্স অক্ষের আরেক নাম হচ্ছে y ইকুয়াল টু 0 রেখা, y ইকুয়াল টু 0। ঢাল কেন শূন্য? কারণ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আপনি যদি বলেন যে না মানি না 180, টেন 180 ও 0। তাহলে y অক্ষের সমীকরণটা কি হবে? y ইকুয়াল টু হচ্ছে mx। y ইকুয়াল টু কত? m কত হবে? y অক্ষ x অক্ষে ধনাত্মক দিকের সাথে 90 কোণ উৎপন্ন করে আগের মতো এটাকে 1 বাই কি লিখবো? 0 লিখবো, আর গুণ করলে কি হবে? x ইকুয়াল টু কি হবে? 0 হবে। সো y অক্ষের আরেক নাম হচ্ছে কি? x ইকুয়াল টু 0 রেখা। x অক্ষের নাম হচ্ছে y ইকুয়াল টু 0 রেখা। সবার কাছে শীট আছে? শীট আছে কে কে? কোশ্চেন নাম্বার 88 বা 89, যে কোনো একটা আমরা করতে পারি। 89 করি। তিনটা রেখা দেওয়া আছে, বাহু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে। সো 4x মাইনাস 3y প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু 0। 4x প্লাস হচ্ছে 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। আর একটা রেখা হচ্ছে y প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এক রং রেখাটি x অক্ষকে a ও যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে এই বিন্দুর কি ভুজ কি? ভুজ না কোটি? এ হচ্ছে x অক্ষকে, তার মানে হচ্ছে কি, ঠিক আছে, এখানে লেখাটা ভুল লিখছি। এক রং রেখাটি x ও y অক্ষকে, তাহলে এবার ঠিক আছে। x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে আলাদা করে লেখা যায়, এখানে একসাথে লিখে ফেললাম। এই বিন্দুর ক্ষেত্রে কি, বা এই বিন্দুর হচ্ছে কি শূন্য? কথা বলেন, লিখতেছে কে? লেখার পর লেখেন শূন্য। এক্স অক্ষকে ছেদ করছে না, অর্থাৎ y ইকুয়াল টু 0। সুতরাং 4x মাইনাস 3 ইন্টু 0 প্লাস হচ্ছে 30 ইকুয়াল টু 0।
4x ইকুয়াল টু হচ্ছে -30, x ইকুয়াল টু হচ্ছে কি -30/4, মানে হচ্ছে -15 ডিভাইড বাই কি 2। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক কত? -15/2, 0। ও এখানে ইয়ে করা লাগবে না, না এখানে তো কি বের করতে বলছে, পুরো অক্ষের সাথে বড় নাই, বাহু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তিনটে সমীকরণ সমাধান করলে হবে, এগুলো লেখা লাগবে না এখানে, লেখার কোনো দরকার নেই। সমাধান করেন, পারবেন না? প্রথমে হচ্ছে এই দুটো সমাধান করবেন, 1 2 1 3 2 3, পারবেন না? 1 3 আর 2 3 তো খুব সহজ হবে, কারণ ওয়ের মান দেওয়াই আছে। 1 আর 2 সহজ হবে, কারণ যোগ বিয়োগ করলে কি, যোগ করলে বাদ যায়, যোগ করলে 3 হয়ে বাদ যায়। সমাধান করে বলেন বিন্দুগুলা কত আসে। তবে এখানে ইয়ে করতে হবে, পরিসীমা তো আবার প্রত্যেকটা দূরত্ব বের করতে হবে আর কি। সমাধান করে যে বিন্দুগুলো আসবে, করছো সমাধান? প্রথম দুইটার ছেদবিন্দু কত আসছে? ইকুয়াল টু ইকুয়াল টু 10 নাকি? তারপরে 1 3, সবাই বুঝতে চাও? সমাধান করতে হবে। তাহলে 1 আর 2 থেকে যদি আমরা সমাধান করি, সেখানে পাওয়া যাচ্ছে কত? 0 কমা কি, 0 কমা হচ্ছে +10। আর 1 আর 3 করে পাওয়া যাচ্ছে কি, y হচ্ছে -10, y হচ্ছে -10, আর x কত আসে? -10 বসে দিন। -15, -10, আর 2 আর 3 সমাধান করলেন, -10 আসবে y, আর y এর বলে মাইনাস বসাইলে কত আসবে? 0। এটা +15 আসে, ঠিক আছে? আঁকা লাগবে না, বোঝার জন্য আঁকতেছি। এখানে গ্রাফ আঁকতে পারো নাই, গ্রাফ আঁকা লাগবে না। তাহলে এখানে হচ্ছে হলো যে 1 2, এটা যদি 5 ধরে, এটা 10, 5 10 15
-5, -10, -15, সো 0, 10 এই একটা বিন্দু, আরেকটা বিন্দু কত, -15, -10, এই যে এখানে আরেকটা হচ্ছে 15, 15 -10। তাহলে এই তিনটা দ্বারা এরকম একটা ত্রিভুজ হবে, যেখানে এই রেখাটা হচ্ছে y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু -10 বা y প্লাস 10 ইকুয়াল টু 0। এটা হচ্ছে x অক্ষ সমান্তরাল রেখা, যেটা -10 একক দূরত্বে নিচে আছে। তো এখন দূরত্ব বের করা যাবে না, আমরা এখানে ধরে নিব, ইচ্ছে মতো ধরে নিব যে এটাকে ধরলাম হচ্ছে a, এটাকে ধরলাম হচ্ছে কি b, এটাকে ধরলাম c, a b b c c a বের করে এদের কি যোগফল বের করতে হবে, পরিসীমা বের করতে বলছে। দেখেছে বাহুগুলো দৈর্ঘ্য কত কত আসছে কারণে। তাহলে পরিসীমা মোট কত আসে, 80 একক, 80 একক। কোশ্চেন 88, এখানে তিনটে বাহু দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে খ নম্বরে বলা আছে যে সরলরেখাটি উদ্দীপকের কোন সরলরেখা সমান্তরাল। তাহলে প্রথম যে রেখাটা আছে y মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে x, y ইকুয়াল টু কত, x প্লাস 9, ঢাল কত, কত বলেন, ঢাল হচ্ছে 1। দ্বিতীয় যে রেখাটা আছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে কি 9, তাহলে y এর ভ্যালু হচ্ছে মাইনাস x প্লাস 9, ঢাল কত এটার, -1। তৃতীয় রেখাটা কত, y প্লাস 2 ইকুয়াল টু কি 0, তার মানে y ইকুয়াল টু কত, -2।
আদর্শ আকারে লিখলে কত হবে? 0 × x তারপরে -2, তারপরে এটা বলবো কি ঢাল ইকুয়াল টু হচ্ছে কি 0। ঠিক আছে, y ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে কি x অক্ষ সমান্তরাল রেখা, এটা ঢাল কি 0, এভাবে বললে হবে। আর যদি x ইকুয়াল টু সামথিং দেয় তখন বলবো যে এটা কি x ইকুয়াল টু সামথিং হচ্ছে কি y অক্ষ সমান্তরাল রেখা, তার ঢাল হচ্ছে কি অসংজ্ঞায়িত, সেটা কি অসংজ্ঞায়িত। তো এখন হচ্ছে যে এখানে যে রেখাটা দেওয়া আছে খ নম্বরে 4x প্লাস 4y ইকুয়াল টু 27, সো 4y ইকুয়াল টু কত? -4x প্লাস কি 27, y কত হবে? -x প্লাস 27/4, ঢাল কত হবে? -1। আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর কি সমান্তরাল হয় তাহলে তো কি হয়? ঢাল সমান হয়। তাহলে এই যে রেখাটা আছে 4x প্লাস 4y ইকুয়াল 27, এটা কোন রেখার সমান্তরাল? x প্লাস y ইকুয়াল টু 9 রেখার সমান্তরাল। সিরিয়াসলি পড়াশোনা করো, এই এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করো। অলরেডি হচ্ছে হলো কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাস প্রায় শেষ হয়ে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সামনে পরীক্ষা, সিরিয়াস এসএসসি পরীক্ষা হবে আগামী বছর তোমাদের। এই সময় তোমরা মিষ্টি খাওয়াবা, তাই না? তোমরা অনেক নাম্বার পাবা, তখন তোমাদের ছোট যারা আছে ওদেরকে দেখাবো যে দেখা আমার স্টুডেন্ট অনেক নাম্বার পাইছে, 100-তে 200-তে হচ্ছে কত 199 পাইছে, 98 পাইছে, নাকি এরকম করে প্রচার করবে, তোমার নামটা থাকবে সবার উপরে। শেষ লেখা। আচ্ছা, এবার গ নাম্বারে বলছে যে ত্রিভুজের চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র আঁকতে বললে তো চিত্র আঁকতেই হবে। y-9 ইকুয়াল টু হচ্ছে x, আর রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে a বিন্দুর কোটি 0, অর্থাৎ y ইকুয়াল টু 0। সুতরাং 0-9 ইকুয়াল টু হচ্ছে x, x ইকুয়াল টু হচ্ছে -9। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে? -9 কমা হচ্ছে 0। আবার কি লিখতে পারি? বি বিন্দুর কি ভুজ কি 0, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন যদি x0 বসাই কত হবে? y-9 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু কত 9। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক 0,9। এভাবে দ্বিতীয় যে রেখাটা আছে, দ্বিতীয় রেখাটা আঁকা যাবে না? দ্বিতীয় রেখাটাকে যে বিন্দুগুলো আছে সেগুলো সি আর ডি ধরে, সি আর ডি ধরে দেখেন কি আসে।
চিত্র আঁকতে বলছে না যে কোনো রেখার ছবি আঁকতে গেলে আমরা এভাবে আঁকবো। এক্স অক্ষে কোথায় ছেদ করছে, ওয়াই অক্ষে কোথায় ছেদ করছে। চিত্র না বললে আমরা ওই যে আগের মতো করে ফেলবো। হ্যাঁ, সমাধান করে চিত্র আঁকতে বলছে না, চিত্র আঁকলে আমাকে তখন এটা করো, ছবি আঁকলে। আচ্ছা, তবে হ্যাঁ এখানে চাইলে আমরা এটা আরো সহজে করতে পারি, এটাও ডিটেলসে করার দরকার নেই, এভাবে করলে হবে। তোমরা সমাধান করে এবার, ডিটেলস করার দরকার নেই, এখানেও সমাধান করলে হবে। সমাধান করে তারপর ছবি আঁকতে হবে। সমাধান করো, প্রথম যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে y মাইনাস নাইন ইকুয়াল টু হচ্ছে x, দ্বিতীয় রেখাটা কি x প্লাস ওয়াই ইকুয়াল টু নাইন, আর তৃতীয় রেখাটা হচ্ছে কি y প্লাস টু ইকুয়াল টু জিরো। এই তিনটা সমাধান করো। এই পার্টটা এগুলা করো না, করলে হবে, এগুলো করবো আমরা যখন x অক্ষ y অক্ষের সাথে ছেদে বিন্দু হবে তখন। শেষ লেখান সমাধান করা হয়েছে। প্রথম দুইটা কত আসছে? 0,9, একা 3, 11 কমা মাইনাস 2। দেখো এটা মাইনাস 2 আসবে y, বাকি এখন x কত আসে দেখো, একা 3। তারপর সমাধান করা হয়ে গেলে এরপরে আমরা ছবি আঁকবো। এরপরে প্রথমটা হচ্ছে 0,9, 0, সরি, যে এখানে তাইলে কোথায় হবে, উপরে হবে। 5, 10, 15 যদি হয় 11, এখানে হবে 11 কমা মাইনাস 2, এখানে একটা, আর এদিকে হচ্ছে মাইনাস 11 মাইনাস 2। এই যে এই ত্রিভুজটা হবে, এটাকে দিব এ, এটাকে দিব বি, এটা হচ্ছে সি। এ হচ্ছে 0,9, বি হচ্ছে মাইনাস 11 মাইনাস 2, আর সি হচ্ছে কি 11,2 মাইনাস 4।
বাকি ক্ষেত্রফল তো বের করতে পারবা, তাই না? এখন আসেন এই যে 84 নাম্বার আপনি যখন করবে, মানে রেখা যখন চারটা দেওয়া থাকবে, কয়টা? চারটা। চারটা রেখা দ্বারা কি হবে? একটা চতুর্ভুজ। তখন হচ্ছে আপনার ছবি একটা। কারণ প্রথমে যদি আপনি সমাধান করেন 1 2 1 3 1 4 2 3 2 4 3 4 এভাবে অনেকগুলো মানে সমাধান করা লাগবে। কিন্তু আসলে বাস্তবে আপনি যদি ছবিটা এঁকে ফেলে তখন এতগুলো রেখা কি সমাধান করা লাগবে না। এই জন্য যখন আমাদের চতুর্ভুজ বলবে তখন হচ্ছে আমরা প্রথমে কি করব? সমাধান না করে তখন আমরা প্রথমে রেখাগুলো আঁক। তাহলে 84 নাম্বার যেটা আছে, প্রথম যে রেখাটা আছে, আমি দেখেন আমি শর্ট করে দেখাচ্ছি। x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 30। ধরে নিচ্ছি যে এটা এই রেখাটা x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে কি b বিন্দুতে ছেদ করে। তাহলে x অক্ষকে ধরলাম হচ্ছে a বিন্দুতে। তো a বিন্দুতে হচ্ছে হলো কি y0। y0 হলে x ইকুয়াল টু কি 30। তার মানে a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13,0। y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে হচ্ছে x0। x যদি 0 বসাই তাহলে কত আসে? 3y ইকুয়াল টু হচ্ছে 13। y ইকুয়াল টু হচ্ছে 13/3। তার মানে b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 13/3। এটা হচ্ছে প্রথম রেখাটা। তারপর আছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x অক্ষে কি x অক্ষকে যদি c বিন্দুতে হয়, c বিন্দুতে ছেদ করে, তাহলে হচ্ছে c বিন্দুর কি y0। y0 হলে কত হবে? x ইকুয়াল টু কি হবে 3। তাহলে c হবে 3,0। y অক্ষকে d বিন্দুতে ছেদ করলে d বিন্দুর কি x0। x0 যদি বসাই তাহলে y ইকুয়াল টু কি 3। তার মানে d হচ্ছে 0,3। দুইটা রেখা পাওয়া গেছে। তৃতীয় যে রেখাটা আছে সেটা কি? সেটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু কি 5। x প্লাস y ইকুয়াল টু 5। তো x অক্ষকে এটাকে ধরলাম ই বিন্দুতে। ই বিন্দুর ক্ষেত্রে কি হবে? y0। তার মানে হচ্ছে y0 হলে x ইকুয়াল টু 5। সো ই হচ্ছে কি 5,0। y অক্ষকে f বিন্দুতে ছেদ করলে তার কি ভুজ শূন্য হবে, x শূন্য হবে। x0 বসালে কত হবে? y ইকুয়াল টু 5। তার মানে f এর স্থানাঙ্ক কত? 0,5। আর লাস্টে যে সমীকরণটা দেওয়া আছে y ইকুয়াল টু 3, এটা কি রেখা? সরি, y ইকুয়াল টু 3। হ্যাঁ, এটা হচ্ছে কি x অক্ষের কি রেখা? সমান্তরাল রেখা। এটা 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 তার ইয়ে করা লাগবে না, বলা দরকার নেই। এটা হচ্ছে y অক্ষের কি রেখা? x y ইকুয়াল টু 3 মানে হচ্ছে x অক্ষের কি রেখা? সমান্তরাল রেখা। শেষ লেখা।
তাহলে আমরা যদি রেখাটা আঁকি, এখানে যদি 5 ধরি, এটা যদি 10 ধরি, এটা যদি 15 হয়, প্রথম রেখাটা এক্স অক্ষকে ছেদ করে কোথায়? 13 আর যে আনুমানিক এখানে হবে ওয়াই অক্ষকে কোথায়? 13/3 মানে কত? 4.33। আমরা চাইলে এই পাশে ওয়াইটা স্কেলটা চাইলে বড় করে নিতে পারি। 1 2 3 4 5, এটাকে 5 ধরলাম, তাহলে 4.33 আনুমানিক এই যে এটা হচ্ছে প্রথম রেখাটা। এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 13,0। এটা বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,13/3। দ্বিতীয় রেখাটা হচ্ছে কি? দ্বিতীয় রেখাটা হচ্ছে 30 আর 03। তাও এটা যদি 5 হয়, এই যে এখানে আনুমানিক এখানে হবে, এখানে এখানে হবে, এই যে এটা হচ্ছে দ্বিতীয় রেখা। দ্বিতীয় রেখাটা, তৃতীয় রেখাটা কি? তৃতীয় রেখাটা হচ্ছে 5005। 5 কোথায়? এই যে এখানে, এই যে এই দুটো। সর্বশেষ যে রেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি? ওয়াই, মানে ওয়াই ইকুয়াল টু কি? 3। ওয়াই ইকুয়াল টু 3 মানে কি? এক্স অক্ষের সমান্তরাল রেখা এবং +3, +3 মানে এই যে এখানে হবে, এই যে এটা। এই চারটা রেখা দ্বারা, চারটা রেখা গেল, এই চারটা রেখা দ্বারা চতুর্ভুজ কোনটা আসতেছে? হ্যাঁ, আমার কোনো দোষ নাই, কোশ্চেনে বলা আছে দেখেন। হ্যাঁ, কোশ্চেনে চারটা রেখা দিছে না? এই চারটি সরল রেখা দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। হুম, হবে, এই যে দেখেন চারটা রেখা, চারটা রেখা দ্বারা হবে। তিনটে দিয়ে হয়, চারটা দিয়ে হয় না। এই যে তাহলে তার মানে এটাকে পিছনে বর্ধিত করতে হবে। ওকে, পিছনে বর্ধিত করলে হবে। হুম, এবার হয়, যেখানে চারটা রেখায় থাকবে, হ্যাঁ। দেখেন এটা যদি এ ধরি, মানে এটা তো বি ধরা হয়েছে, এটাকে ধরলাম, এটা এ ধরা হয়েছে, মনে করেন যে এটা দিলাম পি, এটা হচ্ছে কিউ, এটা বি, এটা ধরলাম হচ্ছে হলো আর, এটা হয় না? এই চারটা দ্বারা। তার মানে অলরেডি কিন্তু পি জানেন, পি হচ্ছে কি? পি হচ্ছে 0,3। বি জানেন 0, তার মানে আপনাকে কি করতে হবে? কিউব আর আর বের করতে হবে। তো দেখেন আপনি যদি গণহারে সব সমাধান করেন তাহলে আপনার টাইম নষ্ট হবে। তো সেই জন্য হচ্ছে আপনি ছবি দেখে দেখে আপনার যা যা লাগবে, আপনাদের হচ্ছে এখন এই চতুর্ভুজটা, এই চারটা রেখা যেখানে আছে, এই চারটা রেখা দ্বারা এই চতুর্ভুজটা হয়। এই চতুর্ভুজের হচ্ছে শীর্ষবিন্দু গুলো হচ্ছে পি কিউ বি আর। এর মধ্যে পি এবং কি বি আমরা হচ্ছে জানি, এটাকে ইনফ্যাক্ট আমরা এটাকে সিডি ধরছিলাম, তাই না? এটা এটা ছিল সম্ভবত সি ছিল, এটা সি ধরতে পারি, এটা ধরতে পারি পি। এগুলো নতুন আসছে, পি এবং আর নতুন আসছে, পি কিউ ধরলাম, আর বাকি সি আর বি আগে থেকেই ছিল, তাই না? এটা সি, তাও ভুল লিখছি, এটা হবে ডি হবে, ডি ছিল, এই যে 0,3 ডি, বি আর ডি। এখন পি কিভাবে বের করব? পি হচ্ছে কি? ওয়াই ইকুয়াল টু 3 রেখা, আর এই রেখা, এই রেখাটা কোন রেখাটা? আমরা যে একদম প্রথমে যে রেখাটা আছে সেটা হচ্ছে যে এই যে এটা, তাই না? এটা 1 নাম্বার রেখা। দ্বিতীয় রেখাটা কি ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে 2 নাম্বার রেখা, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে কি? এটা ছিল 4 নাম্বার রেখা। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের পয়েন্ট আউট করা সুবিধা হবে। তাহলে এই পি হচ্ছে কি রেখা? 4 নাম্বার, আর হচ্ছে কি 3 নাম্বারের ছেদবিন্দু। 4 এ কি ছিল?
4 এ ছিল y ইকুয়াল টু 3 আর 3 নম্বরে কি ছিল x প্লাস y ইকুয়াল টু কি 5। এই দুটো সমাধান করতে হবে। সমাধান তো অর্ধেক করাই আছে, y ভ্যালু দেওয়া আছে 3, তার মানে x এর মান কত 2, তার মানে b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 2 কমা কি 3। বুঝতেছি কিউ বিন্দু কিভাবে বের করব? তো আপনি দেখেন কিউ, দেখেন কিউটা কোন কোন রেখা ছেদ বিন্দু, 2 নাম্বার আর কি 1 নাম্বার। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমাধান করেন, সমাধান করে হচ্ছে কিউ বের করেন। তাসফিয়া বলছে কি হচ্ছে -2,5। তোমরা কি মানো ওর কথা? করছো না, ওটা দেখে দেখে মেনে নিছো, ওর নেত্রী বানাই দিছো, আর তোমরা কর্মী, ওর ওর কথা বলবে তাই। তাহলে এখন 4টা শীর্ষবিন্দু জানি, ক্ষেত্রফল বের করা যাবে। তোমাদের তাড়া আছে? হুম হুম 12টা বাজছে না, কোনো তাড়া আছে নাকি রে বলতেছি? 10 মিনিট পরে, হ্যাঁ কি তাড়া আছে ভাই? ঠিক আছে, হ্যাঁ তাহলে তো সমস্যা নেই। এটা হয়ে গেছে লেখা। আমাদের এর লাস্ট টপিক সেটা হচ্ছে হলো যে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখা মানে এখন হচ্ছে দুইটা দুইটা বিন্দুর স্থানাঙ্ক, একটা রেখার উপর দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এটা মনে করো একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু হচ্ছে x2, y2। এখন এই রেখার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, আগে ছিল কি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, এখন শুধু দুইটা বিন্দুর স্থানাঙ্ক, এবং এখানে অতিরিক্ত কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না, ঢাল বা ওয়াই শতক কিছু লাগবে না, শুধু দুইটা বিন্দু জানলে আমরা সমীকরণ বের করতে পারবো। তো সেই জন্য সমীকরণ যেহেতু আছে এক্স ওয়াই লাগবে, সেজন্য এই রেখার উপর যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে হলো কি এক্স কমা ওয়াই। তো আমরা যদি লিখি হচ্ছে এপি রেখার ঢাল আর হচ্ছে এবি রেখার ঢাল সমান, আপনারা কি মানবেন? এপিবি তিনটে সমরেখ না, একই রেখা অবস্থিত, তো সবার ঢাল সমান, একই তো রেখা, এপি রেখা, বিপি রেখা, এবি রেখা সবই সমান। তাহলে এপি রেখার ঢাল কত বলেন? ওই যে ঢাল হচ্ছে কোটি দ্বয়ের কি অন্তর ডিভাইডেড বাই কি ভুজ দ্বয়ের অন্তর, ইকুয়াল টু এবি রেখার ঢাল কত? যদি আমরা y1 মাইনাস y2 লিখি, নিচে কত